মোবাইলে রিচার্জ হঠাৎ করে অত্যাধিক বেড়ে যাওয়ায় সমস্যায় গ্রাহকরা। এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সহ সারা ভারতবর্ষের মানুষের কাছে মোবাইল ছাড়া এক পাও চলতে পারে না সাধারণ মানুষ। ভোট পরবর্তী সময়ে সেই মোবাইলে হঠাৎ করে রিচার্জের টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। বাড়ির গৃহবধূ থেকে দোকানদার এমনকি গ্রাহক সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দোকানদার যারা রয়েছে তাদের গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়তই ঝগড়া লাগছে বলে ব্যবসায়ীদের দাবি। অনেক গ্রাহকদের দাবি, ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো এই টাকা বাড়িয়ে নিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে 50 টাকার উপরে বেড়েছে। তবে গ্রাহকদের দাবি অবিলম্বে এই রিচার্জের পয়সা কমানো হোক। মোবাইল ছাড়া এখন চলার কোনো উপায় নেই। বিশেষ করে SMS সবসময় আসতেই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন রেশন, স্কুলে ভর্তি করতে গেলে স্কুলের পড়াশোনা, আধার কার্ড, ব্যাংকের টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইলে অবশ্যই প্রয়োজন পড়েছে। আর সেই সুযোগ প্রতি কোম্পানি দ্বারা টাকা বাড়াতে আছে প্রতিনিয়ত। রিচার্জ হু করে বেড়ে গেল, এর জন্য আপনাদের কি খরিদ্দার কমেছে বা কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, রিচার্জের জন্য তো এখন আগে যে কাস্টমার রিচার্জ করতো, এখন সেরকম তো রিচার্জ করছে না। এসে লোক বলছে এত টাকা রিচার্জ বেড়ে গেছে, এই কারণের জন্য তো লোক তো রিচার্জ না করেই চলে যাচ্ছে। আপনি কি মনে করেন না হুট করে এত টাকাগুলো বাড়িয়ে দেওয়া কি ঠিক হলো? আপনাদের কি ব্যবসা ক্ষতি হচ্ছে না? ব্যবসা তো ক্ষতি হচ্ছে। রিচার্জ আগে দেখা যেত 1000-1500 টাকা করে প্রত্যেক দিন সেল হতো, এখন তো লোক রিচার্জই করছে না। আপনি কি চাইছেন দোকানদার হিসাবে আপনার কি কমুক, সেরকম তো আমরা চাইছি যে রিচার্জ একটু কমলে ভালো হয়। সবাই রিচার্জ করতে পারবে, গ্রাহক সবাই ব্যবহার করতে পারবে ফোনটা। আপনার নাম? আমার নাম রণজিৎ সাহু। দোকানের নাম? সাহু টেলিকম। রিচার্জ এই মাস থেকে টাকা বাড়ানো হয়েছে 50 টাকা করে। আগে 240 টাকায় রিচার্জ হয়ে যেত, এখন আরও 50 টাকা বেড়েছে। এখন তো সবারই মোবাইল দরকার হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা করতে সব কিছুতেই মোবাইল লাগছে। এভাবে রিচার্জ বাড়ালে আমরা সাধারণ মানুষ কী করব? জিওর ভোটের পর থেকে জিওর মালিক এভাবে টাকা বাড়াচ্ছে। আমাদের বাচ্চার পড়াশোনা, এবার বাইরে লোক থাকে, ফোনের তো সবসময়তেই দরকার পড়ছে। কি করে ফোনে রিচার্জ করব? এখন ছেলের টিউশনের পয়সা দেবো না ফোনে রিচার্জ করবো? আপনাদের কি দাবি? যে একটু টাকাটা কমালে ভালো হতো। আর সবসময় তো ফোনের দরকার, তো এখন এত রিচার্জ করলে আমরাও তো পারছি না রিচার্জ করতে। কি নাম আপনার? লীনা মণ্ডল। দোকানদার হিসাবে আমি নিজে তো একটা আলাদা রকম, এটা হঠাৎ করে এই মাস থেকে শুরু। যদি আগে থেকে কোনো কি পরিকল্পনা নেই, কাস্টমাররাও তো ভুক্তভোগী, প্লাস আমরা আমাদের নিজের দুটো মোবাইল, বাড়ির দুই একটা মোবাইল। তো সেক্ষেত্রে প্রতিটা মোবাইলে একটা আনলিমিটেড রিচার্জ না থাকলে SMS আসবে না, কল আসবে না। কাস্টমারদের সাথে সাথে আমরাও নিজেরা ভুক্তভোগী। তো এটা জানি না কতটা কি সুবিধা হবে পরবর্তীকালে। কাস্টমারদের প্রতিটা কাস্টমারের একটা ফিডব্যাক আসছে যে আমরা এটাকে মানতে নারাজ বা কী করবো, একটা রিচার্জ করছি একটা রিচার্জ করছি না। আবার সবচেয়ে বড় প্রবলেম, কোনো কিছু ব্যাঙ্কিং সমস্যা বা কোনো সরকারি কাজের ক্ষেত্রে OTP আসে, রিচার্জ না থাকলে OTP আসবে না বিভিন্ন কোম্পানি। তো এই একটা বড় সমস্যা, মানে এটা কোনোভাবে মানা যায় না। যদি টেলিকম কোম্পানি, যেমন শুধু BSNL ছাড়া, আমাদের এখানে তো BSNL নেই গ্রামীণ ক্ষেত্রে, এয়ারটেল, ভোডাফোন, জিও প্রত্যেকেই একদম সীমাহীন। মানে যেটা 79 মানুষ রিচার্জ করতো, যেটা কিপ্যাড ফোনের জন্য 79, সেটা হচ্ছে 99, মানে 11 টাকার উপরে বৃদ্ধি। তারপর যেটা 149, 149 টাকা যারা এক মাস 1 GB করে ডেটা রিচার্জ করতে পারতো, সেটা 179, মানে 20 থেকে 30 টাকা প্রতিটা রিচার্জ। প্রতিটা কোম্পানি এই প্ল্যানটা বৃদ্ধি করেছে। প্লাস এক বছরের রিচার্জ যেটা 1799 ছিল, সেটা 1999, 2000 টাকার উপরে। তো এটা সীমাহীন, যেটা লুট, এক ধরনের লুট বললে চলে সাধারণ মানুষের কাছ থেকে। সব থেকে বেশি সাফার হবে যারা একেবারে দিনমজুর, যারা তাদের বাড়িতে একটা ফোন আছে বা নিজের কাছে একটা দুটো ফোনে প্রতি মাসে 300-600 টাকা রিচার্জ করতেই হবে ম্যান্ডেটরি। না করলে কল যাবে না, কল আসবে না। যদি ইনকামিং বা আউটগোয়িং দুটোই পরিষেবার সঙ্গে সঙ্গে সব থেকে বড় সমস্যা হচ্ছে SMS ব্যাপারটা। SMSটাও বন্ধ থাকছে, যে তার কোনো প্রয়োজন থাকবে SMS-এ, ব্যাংকের মেসেজ বা আর OTP, সেগুলোও বন্ধ হয়ে যাবে। সেটা খুব বড় সমস্যার সম্মুখীন হবে মানুষজন। আপনার নাম? মহিউদ্দিন। আপনার দোকানের নাম? দোকানের নাম কিছুক্ষণ কমিউনিকেশন, হসপিটাল মোড়ে, একদম গ্রামীণ এরিয়াতেই দোকান।